দ্বিমাত্রিক কার্তেজীয় নির্দেশতলে আমি দুটি বিন্দু নিয়েছি, এ বিন্দু এবং বি বিন্দু। এ বিন্দু স্থানাঙ্ক x1 y1 এবং বি বিন্দু স্থানাঙ্ক x2 y2। তো এক্স অক্ষ থেকে তুমি x1 y1 পেয়ে যাবে এবং ওয়াই অক্ষ থেকে y1 y2 পেয়ে যাবে। এখন এই এ বি রেখাংশটির ওপর আমি একটি বিন্দু নিলাম, বিন্দুটির নাম হচ্ছে P এবং যার স্থানাঙ্ক xp yp। তো এই পি বিন্দু যদি এ বি রেখাংশকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, মানে এই এ থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে m রেখাংশ বরাবর এবং বি বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব এই রেখাংশ বরাবর n একক। তো এই পি বিন্দু যদি এ বি রেখাংশকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে সেই অবস্থায় আমরা xp, যেটি কিনা পি বিন্দুর x অক্ষ বরাবর স্থানাঙ্ক, সেটির ফর্মুলা হয়ে ওঠে mx2 প্লাস nx1 বাই m প্লাস n। অপরদিকে yp, যেটি কিনা পি বিন্দুর y স্থানাঙ্ক, সেই yp আমরা পেয়ে যাই এই সূত্রটি ব্যবহার করে m y2 n y1 বাই m প্লাস n। তো এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে m এবং n সর্বদা ধনাত্মক রাশি, সেটি শূন্যও হতে পারে, কিন্তু কখনো তুমি এদেরকে ঋণাত্মক বলতে পারবে না। m এবং n ঋণাত্মক রাশি নয়, সর্বদা ধনাত্মক বা কখনো কখনো শূন্যও হতে পারে। তো দুটি বিশেষ ঘটনাতে আসি। একটি হচ্ছে যে যদি m 0 হয়, তার মানে কি বোঝাচ্ছি, m যদি 0 হয় তার মানে পি বিন্দু এ বিন্দুর ওপর এসে পড়ছে। তো xp yp x1 y1 হওয়ার কথা, তো সেটি এই ফর্মুলাটি সেই একই কথা বলছে কিনা দেখি। তো m যদি 0 হয় তাহলে এটি 0 হয়ে যাবে, এটি 0। তো এখান থেকে আমরা xp পাবো, এই রাশি দুটি 0, তো এখান থেকে yp পেয়ে যাব y1। তো আমরা xp yp পাচ্ছি দেখো x1 y1, এবং এই ছবিতে সেই একই কথাই বলছে যখন m 0 হয়ে যাবে, পি বিন্দু এই বিন্দুতে এসে পড়বে। অপরদিকে যদি n সমান সমান 0 হয়, তার মানে কি বলছে যে n যদি 0 হয় তাহলে পি বিন্দু এখন বি বিন্দুর ওপর এসে পড়বে। তো xp yp x2 y2 এর সমান হওয়া উচিত। তো সেই কথাটি এই দুটি ফর্মুলাও বলছে কিনা দেখি। তো n যদি 0 হয় তাহলে এই দুটিকে কাটতে পারি, এটি হয়ে ওঠে x2, এটি হয়ে ওঠে y2। তাহলে আমরা দুটি চূড়ান্ত কেসে আমরা দেখলাম যে যখন m 0 হয়ে যাবে তখন পি বিন্দু এখানে এসে পড়বে, যখন n 0 হয়ে যাবে তখন পি বিন্দু এখানে এসে পড়বে। আর এই ফর্মুলা দুটি সেই দুটি বিশেষ ক্ষেত্রেও কাজ করছে। এখন এই ভিডিওতে আমরা যেটা প্রমাণ করার চেষ্টা করব সেটি হচ্ছে যে এই xp yp দ্বারা উৎপন্ন যে পি বিন্দু, সেই পি বিন্দু সর্বদা এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী অঞ্চলে রেখাংশটির উপর থাকবে, পি বিন্দু বাইরে বেরিয়ে পড়বে না। মানে তুমি পি বিন্দুকে কখনোই এই বি বিন্দুর এই দিকে পাবে না বা এ বিন্দুর এই দিকে পাবে না, যতক্ষণ পর্যন্ত তুমি এই দুটি ফর্মুলা প্রয়োগ করছো। তো আরও একবার বলি, আমরা যে জিনিসটি প্রমাণ করার চেষ্টা করব এই ভিডিওতে সেটি হচ্ছে যে এই দুটি ফর্মুলা প্রয়োগ করে যখন আমরা পি বিন্দুকে পাবো, সেই পি বিন্দু সর্বদা এই এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী অঞ্চলে রেখাংশটির ওপর থাকবে। পি বিন্দুকে কখনোই তুমি এই অঞ্চলে বা এই অঞ্চলে খুঁজে পাবে না। দুটি বিশেষ ক্ষেত্রে তুমি এ বিন্দু এবং বি বিন্দুতে পৌঁছাতে পারো, মানে পি বিন্দুকে সেখানে ফেলতে পারো এই দুটি ফর্মুলা প্রয়োগ করে, সেইগুলি আমরা দেখলাম। তো এখানে আমরা দেখব যে পি বিন্দু সর্বদা এই অঞ্চলেই থাকবে, ঘোরাফেরা করবে। তো আমাদের প্রমাণ কী করতে হবে? প্রমাণ করতে হবে দুটি শর্ত। অন্য রং দিই। সেটি হচ্ছে যে তুমি যদি এক্সপিকে দেখো, তো এই পি বিন্দু সর্বদা এই অঞ্চলে থাকবে, সেটিকে আমরা অন্যভাবেও বলতে পারি। সেটি হচ্ছে যে এই শর্তটি পালন করতে হবে।
এবং দ্বিতীয় যে শর্তটি সেটি হচ্ছে y1, প্রথমে আমি লিখে নিই, তারপর আমি বলছি কি বোঝাচ্ছে। তো প্রথম শর্তটি বলছে যে এই এক্সপি সর্বদা এই x1 x2 মধ্যবর্তী অঞ্চলে থাকবে, বা বিশেষ দুটি ক্ষেত্রে x1 x2ও হয়ে যেতে পারে, যেটি আমরা এখানে দেখলাম। কিন্তু কখনোই তুমি এক্সপিকে এর বাইরে বা এই দিকে তুমি খুঁজে পাবে না, যদি কিনা তুমি এই দুটি ফর্মুলা প্রয়োগ করো। একইভাবে ওয়াইপিকে তুমি যদি দেখো, ওয়াইপি সর্বদা y1 এবং y2 এর মধ্যবর্তী অঞ্চলে থাকবে, তো সেটি আমি এখানে বলেছি। এবং দুটি বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ যখন m 0 হয়ে যায় বা n = 0 হয়ে যায়, তখন সেই দুটি বিশেষ ক্ষেত্রে ওয়াইপি y1 এর সমান বা y2 এর সমান হয়ে যেতে পারে। কিন্তু ওয়াইপিকে তুমি কখনোই এই দিকে, এই অঞ্চলে বা y2 থেকে বেশি এই অঞ্চলে তুমি পাবে না, যতক্ষণ পর্যন্ত এই দুটি ফর্মুলা তুমি প্রয়োগ করছো। তো এইখানে এই যে সমীকরণটি দেখতে পাচ্ছ, এই সমীকরণটিকে আমি এইভাবেও লিখতে পারি। আমি প্রতিটি রাশিকে, এই x1কে আমি x1 দিয়ে বিয়োগ করব, xpকে আমি x1 দিয়ে বিয়োগ করব এবং x2কে আমি x1 দিয়ে বিয়োগ করব। তো সেটি হয়ে ওঠে, দেখো, x1 মাইনাস x1, xp মাইনাস x1, x2 মাইনাস x1। তো এটিকে আমি কেটে দিতে পারি, এখানটা আমরা 0 লিখতে পারি, 0। এবং দ্বিতীয় রাশিটির ক্ষেত্রে আমি যদি আবারও প্রত্যেকটি রাশির সাথে y1কে বিয়োগ করে দিই, সেটি হয়ে উঠবে, এখানে শুধু আমি ম্যাথামেটিক্স করছি, তো yp মাইনাস y1 গ্রেটার দ্যান y2 মাইনাস y1। তো এই দুটি সমীকরণ যা কথা বলছে, এই দুটি সমীকরণও সেই একই কথা বলছে। প্রমাণের সুবিধার্থে আমরা এই দুটি সমীকরণকে নিয়ে এগোবো এবং এই দুটি সমীকরণকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব, এবং করলেই আমরা বলবো যে এই দুটি ফর্মুলা প্রয়োগ করে যে বিন্দুটি উৎপন্ন হচ্ছে পি বিন্দু, সেটি এবি রেখাংশের মধ্যবর্তী অঞ্চলেই সে থাকবে। তো এখানে এক্সপি মাইনাস x1 মানে বোঝাচ্ছে এই দূরত্বটি, এবং x2 মাইনাস x1 বোঝাচ্ছে এই দূরত্বটি, yp মাইনাস y1 বোঝাচ্ছে এই দূরত্বটি, আর y2 মাইনাস y1 বোঝাচ্ছে এই দূরত্বটি। তো প্রথমে আমি এই রাশিটিকে দেখব, অর্থাৎ আমরা এখন xp মাইনাস x1কে আমরা প্রথম দেখব, xp মাইনাস x1। তো এইটিকে আমরা লিখতে পারি, দেখো, এখন আমরা এই ফর্মুলাটি প্রয়োগ করব xp। তো xp এর জায়গায় আমরা লিখছি mx2 প্লাস nx1 বাই m প্লাস n মাইনাস x1, তাই তো। তো এখান থেকে আমরা লিখতে পারি mx2 nx1 মাইনাস mx1 মাইনাস nx1, m প্লাস n, রাইট। তো এইটি কেটে যাচ্ছে, তারপরের ধাপে দেখো আমরা লিখতে পারি m বাই m প্লাস n x2 মাইনাস x1। তো আমরা দেখো xp মাইনাস x1 x2 মাইনাস x1 এর সাহায্যে লিখেছি এই ফর্মুলাটি প্রয়োগ করে। তো এখানে যেহেতু m এবং n সর্বদা 0 বা 0 থেকে বড়, তো এই যে অনুপাতটি সর্বদা 1-এর থেকে ছোট হবে, কিন্তু ঋণাত্মক হবে না, 1-এর থেকে ছোট, অর্থাৎ এই অনুপাতটি সর্বদা 0 থেকে, মানে এখানে যদি লিখি m প্লাস n লেস দ্যান ইকুয়াল টু 1, মানে এই অনুপাতটি কখনোই তুমি 1-এর থেকে বেশি পাবে না। তার মানে বোঝাচ্ছে যে xp মাইনাস x1, তো এটিকে যদি মাথায় রেখে ভুলে যাও, তাহলে আমরা লিখতে পারি, দেখো, এই ব্যাপারটি, তাই না। তো আমরা দেখো xp মাইনাস x1 x2 মাইনাস x1 এর থেকে ছোট হবে এবং একটি বিশেষ ক্ষেত্রে সমানও হতে পারে, তো সেই ব্যাপারটি আমরা প্রমাণ করে ফেললাম। এবং একই সাথে আমরা দেখেছি যে, যদি আমি আবার ব্যাক করি,
তো এই যে রাশিটি, তো x2 মাইনাস x1 সর্বদা ধনাত্মক রাশি, তাই না? x2 মাইনাস x1 সর্বদা ধনাত্মক রাশি, কারণ x2 x1-এর থেকে বড়। এবং যেহেতু এই রাশিটিও ধনাত্মক, তাহলে xp মাইনাস x1 এটি সর্বদা ধনাত্মক রাশি। তো xp মাইনাস x1 জিরোর থেকে বড় বা জিরোর থেকে সমান, কখনোই ঋণাত্মক হতে পারে না। তো এই আবারও বলছি, এই সমান চিহ্নগুলি দুটি বিশেষ ক্ষেত্রকে বোঝায় যখন m 0 হয় বা n 0 হয়। তো আমরা এই পুরো রাশিটিকে আমরা প্রমাণ করে ফেললাম। তার মানে কি, আমরা এইটিকেও প্রমাণ করে ফেললাম। একইভাবে আমরা এখন এইটিকে প্রমাণ করব। তো প্রথমে আমরা এই রাশিটিকে দেখব, yp মাইনাস y1। তো এখানে yp এখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। তো my2 প্লাস ny1 বাই m প্লাস n মাইনাস y1। তো এখান থেকে তুমি যদি দেখো পুরো ব্যাপারটিকে, তুমি পাবে m বাই m প্লাস n y2 মাইনাস y1। তো আবারও দেখো, আমরা একটি অনুপাত পাচ্ছি, যেই অনুপাতটি 1-এর থেকে সর্বদা ছোট বা সমানও হতে পারে বিশেষ ক্ষেত্রে, কিন্তু 1-এর থেকে বড় হবে না। তো সেইটিকে মাথায় রেখে আমরা এই রাশিটিকে যদি এখন মুছে দিই, তাহলে আমরা এটি লিখতে পারি যে yp মাইনাস y1 সর্বদা এই শর্তটি পালন করবে। তো এই অংশটি আমরা প্রমাণ করে ফেললাম। এবং একই সাথে আমরা এটাও বলতে পারি যে যেহেতু এই রাশিটি ধনাত্মক এবং y2 সর্বদা y1-এর থেকে বড়, তো yp মাইনাস y1 সে কিন্তু ধনাত্মক রাশি, বা একটি বিশেষ ক্ষেত্রে সে 0 হয়ে যেতে পারে। তো সবগুলিকে একসাথে দেখে আমরা বলতে পারি এই দুটি শর্ত সর্বদা প্রযোজ্য যখন আমরা এই দুটি ফর্মুলাকে প্রয়োগ করছি, বা অন্যভাবে এই দুটি শর্তকেও তুমি দেখতে পারো। এবং সব কিছু মিলিয়ে একসাথে দেখলে আমরা বলতে পারি যে এই দুটি ফর্মুলা প্রয়োগ করে যে বিন্দুটি আমরা পাই এ বি রেখাংশের ওপর, সেই পি বিন্দু সর্বদা এ বি বিন্দুর মধ্যবর্তী অঞ্চলে রেখাংশটির ওপর থাকে। এবং দুটি বিশেষ ক্ষেত্রে এই পি বিন্দু বি বিন্দু এ বিন্দুতে এসে পড়তে পারে বা বি বিন্দুতে এসে পড়তে পারে, কিন্তু তাদেরকে ছাড়িয়ে বাইরে যেতে পারে না।